পরমহংসদেব প্রায় আমাদিগকে করতালি দিয়া হরিবোল হরিবোল উচ্চারণ করিতে শিক্ষা দিতেন। কোনো জিজ্ঞাসু করতালি দিবার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিয়াছেন যে গাছের ডালে অনেক পাখি বসিয়া থাকে, কিন্তু হাতের তালি দিলে যেমন পাখিরা পালিয়ে যায়, তেমনি করতালি দিয়ে হরিনাম করলে দেহরূপ বৃক্ষ হইতে পাপরূপ পাখি সকল পালিয়ে যায়। দক্ষিণেশ্বরে আমরা দেখিয়াছি, প্রত্যহ সন্ধ্যার সময় পরমহংসদেব আপন বিছানার উপরে উত্তরমুখী হইয়া বসিয়া করতালি দিয়া উচ্চস্বরে বারংবার হরিবোল হরিবোল বলিতেন এবং হরি গুরু গুরু হরি, হা কৃষ্ণ হে কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবনং, নাহং নাহং তুহু তুহু, অর্থাৎ আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি শব্দগুলি কিছুক্ষণ আবৃত্তি করিয়া ভাবাবেশে আবিষ্ট হইতেন। সেই অবস্থায় বালকের ন্যায় মা কালীর নিকট তিনি আবদার করিতেন, কিন্তু তাহা আমাদের কর্ণগোচর হইত না। আমরা অবাক হইয়া তাহার এই অপূর্ব অবস্থা কেবল লক্ষ্য করিয়া বিস্মৃত হইতাম। ভাবিতাম, পরমহংসদেব নিশ্চয়ই মা কালীকে দর্শন করেন এবং তাহার সহিত কথাবার্তা কহেন। প্রশ্ন করিলে তিনি তাহার উত্তরও পাইয়া থাকেন। পরমহংসদেব নিশ্চয় মানুষ নন, ইনি দেবতা। এইসব কথাই তখন বারবার আমাদের মনে উদিত হইত।